বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বে আমি আপনাদের সামনে ঘুমন্ত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর সর্বমোট 16টি লক্ষণ উপস্থাপন করেছি। আজকের এই পর্বে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর আরও কিছু লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আমার গবেষণার মাধ্যমে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর মাঝে কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে, আমি আমার গবেষণার মাধ্যমে সর্বমোট 18টি লক্ষণ আমি খুঁজে পেয়েছি। আমি আমার এই গবেষণালব্ধ 18টি লক্ষণ আপনাদের কল্যাণার্থে এক এক করে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের পাশেই থাকুন। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর লক্ষণসমূহ উপস্থাপন করছি ইনশাআল্লাহ। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 1 নম্বর যে লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে দীর্ঘক্ষণ মাথা ব্যথা থাকবে এবং প্রচণ্ড ব্যাক পেইন হবে। নারীদের ক্ষেত্রে পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা তারা অনুভব করে থাকবে। বিকেল অথবা সন্ধ্যার পর থেকে হাত পা জ্বালা পোড়া এবং অস্থিরতা শুরু হয়ে যাবে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর মাঝে দ্বিতীয় যেই লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে ইবাদত বিমুখতা। যখন কোনো মানুষ খারাপ জিনে আক্রান্ত হবে, কোনো বিধর্মী জিনে আক্রান্ত হবে, যারা নামাজ কালাম ইবাদত বন্দেগী পছন্দ করে না, এই ক্যাটাগরির জিনে যখন কোনো মানুষ আক্রান্ত হবে তখন দেখা যায় সে সকল মানুষ ইবাদত বিমুখতা তাদের মাঝে দেখা দেয়। সালাদ জিকির তিলাওয়াতে অলসতা এবং উদাসীনতা তাদের মাঝে লক্ষ্য করা যায়। যখনই দেখা যাবে তখন বুঝতে হবে ওই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার রোগীর মাঝে 3 নম্বর যে লক্ষণটি দেখা দেবে, অল্পতেই প্রচণ্ড রেগে যাওয়া। একটা সময় দেখা গিয়েছে সে অত্যন্ত শান্ত ভদ্র নম্র স্বভাবের মানুষ ছিলেন, হঠাৎ করে দেখা গেল তার মেজাজের মাঝে কিছু পরিবর্তন চলে আসবে। অনেক সময় অনেক মানুষ তাকে দেখে হতবাক হয়ে যায় যে আসলে লোকটা অত্যন্ত নম্র ভদ্র শান্ত ছিল, হঠাৎ করে তার মাঝে এরকম কেন পরিবর্তন দেখা যাচ্ছে। তো এই লক্ষণগুলো না জানা থাকার কারণে তখন দেখা যায় আমরা অনেকেই বুঝি না বুঝার কারণে তখন এই পেশেন্ট অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর মাঝে 4 নম্বর যে লক্ষণটি দেখা দেবে সেটা হচ্ছে কোনো রোগীদের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ কোনো কারণ ছাড়াই শ্বাসকষ্ট শুরু হওয়া বা অ্যালার্জি বেড়ে যাওয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হওয়া। ইতিপূর্বে তার শ্বাসকষ্ট ছিল না, অ্যালার্জির খুব একটা প্রবলেম ছিল না এবং গ্যাস্ট্রিকেরও খুব একটা প্রবলেম ছিল না, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় হঠাৎ করে
তার মাঝে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে, অ্যালার্জি বৃদ্ধি পাচ্ছে এবং গ্যাস্ট্রিকের প্রবলেম তাকে প্রচণ্ড রকম কষ্ট দিচ্ছে। যখন দেখা যাবে তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিন আক্রান্ত হওয়া রোগীর মাঝে 5 নম্বর যে লক্ষণটি দেখা দিবে সেটি হচ্ছে শরীরের একাধিক স্থানে ব্যথা, দৌড়াদৌড়ি করা। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে অথবা অনেক সময় ডক্টরদের কাছেও যায়, তাদের কাছে গিয়ে বলে যে আমার শরীরের ব্যথা এক জায়গা থেকে অপর জায়গায় নাড়াচাড়া করে, মনে হয় যেন চলাফেরা করছে। এখন এক জায়গায় ব্যথাটা স্থির আছে, কিছুক্ষণ পর দেখা যায় সেই ব্যথাটা এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যায় কোনো কোনো রোগীদের ক্ষেত্রে তার শরীরের কোনো একটা অঙ্গ হঠাৎ করে অকেজো হয়ে গিয়েছে। যদি দেখা যায় তার ব্যথা এরকম দৌড়াদৌড়ি করে, এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হয় এবং তার হঠাৎ করে কোনো একটা অঙ্গ অকেজো হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে সে অনুভব করছে, বা আমরাও তার আশেপাশে যারা রয়েছে তারাও দেখছে, যদি এ জাতীয় সিমটম দেখা যায় তখন আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যদি আমরা সতর্কতা অবলম্বন করতে না পারি, দেখা যায় যদি এই সমস্ত ব্যথাগুলো রোগীদের ক্ষেত্রে শারীরিকভাবে ফিট হয়ে যায়, এই ব্যথাগুলো তখন আর সহজে তার শরীর থেকে দূর করা অনেক কষ্টকর হয়ে যায়। আর যদি জিনে আক্রান্ত হওয়ার কারণে কোনো রোগীর অঙ্গ অকেজো হয়ে যায়, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি সারাটা জীবন তারা এভাবে অচল অবস্থায় জীবন অতিবাহিত করে। এর কারণ প্রথম দিকে না বোঝার কারণে ক্ষতিটা এতটাই গভীরতায় পৌঁছে গিয়েছে, এখন ডক্টর, হুজুর যাদেরকে দেখাচ্ছেন, এখন আর সে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা আর সম্ভব হচ্ছে না। এই জাতীয় পেশেন্ট যারা থাকেন তারা নিজেরাও প্রচণ্ড রকম কষ্ট অনুভব করেন। পাশাপাশি যে ফ্যামিলিতে এ জাতীয় পেশেন্ট থাকে ওই ফ্যামিলির সদস্যরাও এ ধরনের পেশেন্টদের সেবা করতে গিয়ে তারাও হিমশিম খেয়ে যায়। অনেক সময় দেখা যায় অচল হয়ে যায়, চলাফেরা করতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, পায়খানা প্রস্রাব ঠিকমতো করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু সেবা সে দিতে পারবে যদি দেখা যায় সে বিছানায় প্রস্রাব করে পায়খানা করে? এ জাতীয় জিন আক্রান্ত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তো দেখা যায় সেই ব্যক্তির যতদিন পর্যন্ত বেঁচে থাকে তাকে অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করতে হয়। পাশাপাশি তার আত্মীয় স্বজন যারা তার আশেপাশে থাকেন তাদেরকেও কঠিন থেকে কঠিন পরিশ্রমের সম্মুখীন হতে হয় এবং তারা নিজেরাও অনেক কষ্ট স্বীকার করতে হয়। সুতরাং সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি বলেছি যখনই দেখা যাবে কোনো ব্যক্তির ব্যথা এক জায়গা থেকে অপর জায়গায় দৌড়াদৌড়ি করবে, স্থানান্তরিত হয়ে যাবে, অথবা জিনে আক্রান্ত হওয়ার কারণে যদি কোনো মানুষের কোনো অঙ্গ অকেজো হয়ে যায়, তাহলে এই বিষয়গুলোকে ছোট করে না দেখে অত্যন্ত গুরুত্বের সাথে যদি আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করেন এ জাতীয় রোগীগুলো প্রাথমিক দিক থেকে চিকিৎসা শুরু করতে পারলে সুস্থ হয়ে যায়। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 6 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যায় একা একা কথা বলা, আবার অনেক সময় ভিন্ন ভাষায় কথা বলে। অনেক জিনে রোগীদেরকে দেখা যায় সে বসে আছে ঘরে, সে একা একা কথা বলছে। আবার অনেক সময় দেখা যায় তার যে ভাষা, সে তার নিজের ভাষা ছেড়ে অন্য কোনো ভাষায় সে কথা বলতে থাকে। যে ভাষায় সে কথা বলতে অভ্যস্ত নয়, ভিন্ন ভাষায় সে কথা বলে। অনেক সময় তার আশেপাশের মানুষ যারা আছেন তারা অবাক হয়ে যান। ধরেন একটা মানুষ সে ইংলিশ জানে না,
হঠাৎ করে দেখা যায় সে ইংলিশে অনর্গল কথা বলছে। আসলে কি সে নিজে ইংলিশে কথা বলছে? সে আসলে বলছে না, তাকে যে কন্ট্রোল করছে তার এই ভাষাটাকে পরিবর্তন সেই করে দিয়েছে। জাগ্রত অবস্থায় জিন আক্রান্ত হওয়া রোগীর 7 নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে সেই ব্যক্তিটি অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় মাথায় অশ্লীল চিন্তা ঘোরাফেরা করা। অশ্লীল বা খারাপ চিন্তা করার তার নিজের ইচ্ছা নেই, সে তার নিজের ইচ্ছার বাহিরে দেখা যায় অনেক ধরনের অশ্লীল খারাপ চিন্তা তার মাথায় শুধু ঘুরপাক খায়। কোনোভাবেই সে ধরনের অশ্লীল খারাপ চিন্তা ধ্যান ধারণা থেকে সে বেরিয়ে আসতে পারে না। আর সে এমন একজন মানুষ, সে কখনোই অশ্লীল খারাপ চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা সে কখনো নিজের মাঝে লালন করেনি। হঠাৎ করে যদি দেখা যায় কোনো ব্যক্তির মাঝে এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তিটি জিনে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর 9 নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হয়, দেখা যায় সেই ব্যক্তিটি প্রায় অদ্ভুত ধরনের আওয়াজ সে করে থাকে। যে ধরনের আওয়াজ সাধারণত সে করার কথা না, এ জাতীয় অদ্ভুত ধরনের আওয়াজ তার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে এবং বলে যে কেউ নাম ধরে তাকে ডাকছে, কে যেন তাকে ডাকে, কে যেন তাকে পিছনে অথবা আড়াল থেকে ডাকাডাকি করছে। এ জাতীয় কথা যে সকল রোগীরা জিন আক্রান্ত হয়ে থাকে তারা বলে থাকে, কিন্তু এই ডাকগুলো শুধু যে বা যারা আক্রান্ত হয়ে থাকেন শুধু ওই ডাকগুলো তারাই শুনে থাকেন। সুতরাং যখন দেখা যাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো অদ্ভুত আওয়াজ তার মাধ্যমে প্রকাশ পায় অথবা সে বলে যে আমি অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাই, যে আওয়াজ সাধারণত আমার কাছে নর্মাল মনে হয় না, অথবা যদি বলে আমাকে কে যেন ডাকে, আমি এরকম আমাকে ডাকার শব্দ শুনতে পাই যা অন্য কেউ শুনতে পায় না, যদি এ জাতীয় সিমটম কোনো ব্যক্তির মাঝে দেখা যায়, তখন আপনি অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারেন যে আসলে এই ব্যক্তিটি যা কিছু বলছে সে আসলে নিজের থেকে বলছে না, তাকে একজন আড়াল থেকে কন্ট্রোল করছে। সুতরাং সুপ্রিয় বন্ধুগণ, জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর লক্ষণসমূহের আজকের এই প্রথম পর্বে আমি আপনাদের সামনে 9টি লক্ষণ উপস্থাপন করেছি। যা কিছু আলোচনা করেছি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর দ্বিতীয় পর্বে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়া রোগীর আরও 9টি লক্ষণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।